দেখতে পাবো যে বর্তমানে বিভিন্ন ধরনের অনলাইন কোর্স এবং আমরা অনলাইনে বিভিন্ন ধরনের ক্লাস করতে পারছি এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এবং এর একটি পরিচিত মুখ হচ্ছে 10 মিনিট স্কুল। অর্থাৎ এই 10 মিনিট স্কুলের মধ্যে যারা ক্লাস করছে তারাও কিন্তু তাদের পড়াশোনার দিক থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে। এবং মাননীয় মডারেটর, পূর্বে যেখানে কিনা আমাদেরকে দূর দূরান্তে যেতে হতো একটি ইউনিভার্সিটি কিংবা কোনো কলেজের ফর্ম টানার জন্য, এখন আমরা ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে কিংবা এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা ফর্ম টানতে পারছি এবং কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারছি, যা আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আবার একই দিক থেকে যদি বলি তাহলে দেখা যাবে যে এই অনলাইন ক্লাস করার সময় শিশু কিশোররা, তরুণরা আবারও তাদের ক্লাসের মাঝখানে ফাঁকি দিয়ে তারা বিভিন্ন ধরনের অনলাইন গেম খেলছে, রিলস দেখছে, টিকটক দেখছে, বিভিন্ন ধরনের ভিডিও দেখছে, যা তাদের মানসিক এবং পড়ালেখার উপর প্রভাব ফেলছে, ক্ষতিকর প্রভাব ফেলছে। তার মানে এছাড়া মাননীয় মডারেটর যদি চিকিৎসা ক্ষেত্রের দিকে লক্ষ্য করি, বর্তমানে এমন বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো রয়েছে যেখানে কিনা বিভিন্ন ধরনের অনেক ডক্টরদের পরিচয় আমরা পাচ্ছি এবং দূর দূরান্ত থেকে আমরা চিকিৎসা গ্রহণ করতে পারছি। সব মিলিয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকে রয়েছে। তাই আসুন আমরা এটি ইতিবাচক দিকে গ্রহণ করি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তোমাকেও। আমাদের সর্বশেষ পার্টিসিপেন্ট আবিদা জান্নাত। আবিদা জান্নাত চলে আসেন, আপনার বক্তব্য প্রদান করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ এবং যে বন্ধুরা যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট আয়োজিত উপলক্ষে সম্মানিত সমন্বয়ক হাসিদ আব্দুল্লাহ ভাইকে এবং সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের বিতর্কের বিষয়টি হচ্ছে তথ্য ও প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে। মাননীয় মডারেটর, তথ্য প্রযুক্তির অগ্রগতি আমাদের দৈনন্দিন জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এটি যোগাযোগ, শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্যসেবা, বিনোদন এবং অন্যান্য ক্ষেত্রে অসংখ্য সুবিধা প্রদান করেছে। প্রথমত, যোগাযোগ ব্যবস্থার তথ্য প্রযুক্তি দ্রুততা এনেছে। মোবাইল ফোন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইমেল ব্যবহার করার মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে যোগাযোগ করতে পারি। দ্বিতীয়ত, শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা অত্যন্ত অপরিসীম। আমরা অনলাইন টেবিলের মাধ্যমে ক্লাস করতে পারি। শিক্ষামূলক অ্যাপের মাধ্যমে শিক্ষা গ্রহণ কাজ শুরু হয়েছে। এখন ঘরে বসে বিভিন্ন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের খবরাখবর জানা যাচ্ছে। তৃতীয়ত, ব্যবসা ও বাণিজ্যে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে। ই-কমার্স, অনলাইন ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট, ব্যবসা ও স্বয়ংক্রিয় সফটওয়্যারের কারণে ব্যবসায়িক কার্যক্রম দ্রুত ও কার্যকর হচ্ছে। চতুর্থত, স্বাস্থ্যসেবা প্রযুক্তির অবদান অপরিসীম। টেলিমেডিসিন, ডিজিটাল চিকিৎসা রিপোর্ট, ডায়াবেটিক সার্জারি, ওষুধ অনুসন্ধান প্রক্রিয়া সহজতর সময় রোগীদের দ্রুত নির্ভুল চিকিৎসা পাওয়া সম্ভব হচ্ছে। আজকের অনুষ্ঠানে হাসপাত আব্দুল্লাহ এবং আসিফ আব্দুলকে আমরা এই তথ্য প্রযুক্তির মাধ্যমে অনেক আগিয়ে দেখে ফেলেছি। বিদ্যুৎ বিচারক মণ্ডলী, আজকের অনুষ্ঠানে স্টুডেন্ট ফেস্টি এই অনুষ্ঠানে বিভিন্ন তথ্য প্রযুক্তির অবদান রয়েছে। বিদ্যুৎ বিচারক মণ্ডলী, পর্যটন বিনোদনের ক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক পরিবর্তন এনেছে। অনলাইন ভিডিও স্ট্রিমিং এবং ভার্চুয়াল রিয়েলিটি, গেমিং ইন্ডাস্ট্রি এবং সামাজিক মাধ্যমগুলো মানুষকে নতুন ধরনের বিনোদন উপভোগের সুযোগ করে দিয়েছে। তথ্য প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে আরো সহজ, স্বাচ্ছন্দ্যময় ও কার্যকর করেছে। আমরা এই অনুষ্ঠান এবং আজকের এই অনুষ্ঠান অবশ্যই তথ্য প্রযুক্তির অবদান রয়েছে। আমরা জুলাই গ্রুপ সম্পর্কে জুলাই গ্রুপ সহ বিভিন্ন ভিডিও আমরা এই তথ্য প্রযুক্তির অবদান রয়েছে। তথ্য প্রযুক্তির এই অগ্রগতি আমাদের জীবনকে আরো সহজ, স্বাচ্ছন্দ্যময় ও কার্যকর করছে। তবে সঠিক ব্যবহার নিশ্চিত করে আমাদের প্রধান দায়িত্ব, যাতে এটি মানব কল্যাণে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে। এই বলে আমার বিতর্ক শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।